উনি আমাদের অভিভাবকের ভূমিকা পালন করে উনি বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে উনি বাংলাদেশটাকে ইউনাইটেড করে প্রত্যেকটা রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে এনে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিবেন। আমরা তাকে স্লেউট করবো, আমরা তাকে আজীবন মনে রাখবো। জাস্টিস সাউথ জাসাস কর্তৃক আয়োজিত আজকের স্পেশাল ইভেন্ট, আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, তার সাথে আমার অনেক বছরের রিলেশনশিপ। আমরা একসাথে সেই তরুণ সংঘ থেকে শুরু করে জাতীয় যুব সংস্থা, বিএনপি, জাগল দল থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা একসাথে দেশের জন্য, দলের জন্য আমরা হাসিনা, মৈনফুকর সহ এই সব আন্দোলনগুলিতে আমরা ইউনাইটেডলি দেশে বিদেশে আমরা কাজ করেছি। আজকের এই সুযোগ্য সভাপতি জনাব হেলাল খান, আজকের সঞ্চালক পিন্টু ভাই এবং আমাদের আজকের একজন হোস্ট বলতে হানি ভাই, আমার অত্যন্ত প্রিয় বন্ধু। আমরা একসাথে দেশের বাইরে অনেক সময় সুখে দুঃখে আমরা একসাথে কাটিয়েছি। আজকে যা গানের যে দেশটা কারো ভাবেন নাকি, এই গানটা আমার খুব পছন্দের গান এবং এটা অনেকটা উৎসাহ জীবনা বাংলাদেশের স্পেশালি দেশে বিদেশে ইয়াং জেনারেশন এই গানে অনেক উৎসাহ জীবনা দিয়েছে আন্দোলন। এবং আজকের সেই শিল্পী তিনি ইতিমধ্যে ওয়েলকামিং স্পিচ দিয়েছে এবং সেই মূলত গানের মূল কণ্ঠশিল্পী এবং সেই এই গানটার আবিষ্কার করেছে। আমরা আজকে প্রিয় সাংবাদিক ভাইয়ের বলি না, আজকে আপনারা এই মুহূর্তে হয়তো আজকের থেকে 1 বছর আগে হয়তো এই অনুষ্ঠান করতে পারতেন না, কারণ আপনাদের শত ইচ্ছা থাকার পরেও কিন্তু আপনারা পারতেন না, পারেননি। হাসিনা এই দেশের জনগণকে গলাটিপে শুধু গণতন্ত্র নয়, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার যাতে মেকশিওর বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত না হয়, যেটার জন্য আমরা যুদ্ধ করেছি, যেটার জন্য তার বাপকে আমরা সাপোর্ট দিয়েছি। আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমরা মুক্তিযোদ্ধা, আপনারাও মুক্তিযোদ্ধা। কারণ ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া, যারাই আমরা যে অবস্থান থেকে আন্দোলন, সবাই কিন্তু সবার জায়গা থেকে কিন্তু ইম্পর্টেন্ট। আর যারা আমাদের জন্য জীবন দিয়ে দেশ ছেড়ে চলে গেল, পৃথিবী ছেড়ে চলে গেল, আমরা আজকে তাদের জন্য আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি প্রথমেই এই দেশের প্রথম 10 দিনের দায়িত্ব, প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। উনি হচ্ছেন বাংলাদেশি জাতীয়তাবাদের পিতা। যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে মাল্টি পার্টি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন এবং তার সাথে যারা মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তারা জীবন দিয়েছে আমাদের জন্য। লেটেস্ট কোটা সংস্কার আন্দোলনেও তরুণমুখী ছাত্রছাত্রীরা আমাদের জন্য জীবন দিয়ে গেছে। আমরা আল্লাহর কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকেও যেন ক্ষমা করে দেয় এবং আমাদেরকেও যেন আল্লাহ তাআলা সত্যিকার অর্থে ট্রু ইমানদার দেশপ্রেমিক হিসাবে যেন দেশকে ফিউচার সার্ভ করার তৌফিক দান করেন। আজকে আমাদের নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যিনি পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন। এই দেশে জনগণ তাকে ভোট দিয়ে বাংলাদেশের এই গণতন্ত্রের পক্ষে
যাত্রা শুরু করার সুযোগ করে দিয়েছে এবং মহিলাদেরকেও তাদেরও গর্ব যে বাংলাদেশের প্রথম একটা 99% মুসলমানদের দেশে একটা মহিলা প্রধান। আমরা ওনার জন্য আমি দোয়া চাইবেন আপনারা ওনার জন্য দোয়া করবো, উনি যেন সুস্থ হয়ে বাংলাদেশে আবার যেহেতু উনি দেশে আছেন আলহামদুলিল্লাহ অনেকটা পেয়েছেন, যাতে ফিউচার নেশন বিল্ডিং উনি যেন আমাদের সবার পাশে থাকতে পারেন এবং আগামী নির্বাচন মেক শিওর যাতে ডিসেম্বরে হয়। এই নির্বাচনে বেগম খালেদা জিয়া দলকে শক্তিশালী করে, আমাদের মূল প্রেরণা উৎস উদ্দীপনা উনি যোগাবেন। ইতিমধ্যেই বাংলাদেশের আমাদের গত 15-16 বছর যিনি যার ডাইনামিক লিডারশিপ, আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার যে আন্দোলন বিএনপি বিভিন্ন পর্যায়ে আন্দোলন করেছে এবং সেই আন্দোলন শেষ পর্যন্ত আমাদের চিলড্রেনরা, আমাদের গ্র্যান্ডসনরা তারা ফাইনাল স্কোর করেছে, তারা মারাডোনার ভূমিকা পালন করে গিয়ে এই দেশ ছেড়ে আমাদের কাছে উপহার দিয়ে চলে গেছে। এটা আমাদের রিয়েলাইজ করতে হবে যে এটা ফাইনালি তো না। আমরা চাইলে তাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা বেইমানি এটা ইম্পসিবল, এটা করা ঠিক হবে। তাদের চাওয়া পাওয়া যেটা ছিল, তাদের সেই গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়, সেই বাংলাদেশের যে মানুষের প্রত্যেকটা অধিকারের জন্য যারা জীবন দিয়েছে। আমরা চাই যে অনেকে অনেকভাবে দেশকে নিয়ে ভাবেন, চিন্তা করেন, আর সবারই রাইট রয়েছে। কেউ আমার মতো করে, কেউ আমাদের মতো, কেউ দেশের মতো। তারেক রহমান উনি 31 দফা কর্মসূচি মানুষের কাছে দিয়েছেন, সংস্কার, রাষ্ট্র গঠন, মেরামত, রেইনবো নেশন বিল্ডিং, এবং উনি বলেছেন যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার হবে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, আইনের শাসন হবে, আপনাদের সাংবাদিকদেরও ফ্রিডম অফ স্পিচ, এটা মেক শিওর করবে দেশগুলি যাতে এটা ভালোভাবেই আপনারা সবাই, আমরা সবাই মিলেই এই দেশটাকে গঠন করি। এখন এই গান তো শিল্পীদের, সাংবাদিকদের, তাদের শিল্পীরা তার কণ্ঠ দিয়ে এটা একটা বিশাল বড় একটা প্রতিভা, একটা প্রতিবাদী কণ্ঠ। সেই কণ্ঠে সেখানে লাখো মানুষ, তারা আপনার কেউ বক্তৃতা দিবেন, কেউ আপনার ইলেকট্রনিক্স মিডিয়া, কেউ প্রিন্ট মিডিয়া দিয়ে, কারণ বিশ্ব, কারণ এই যে একটা ঘরের ভিতরে এই মিডিয়াগুলি আপনারা এত পাওয়ারফুল, এই ঘরের ভিতরে আমরা কিন্তু বসা, সেখানে বিলিয়ন মানুষের কাছে ইতিমধ্যেই পৌঁছে যাচ্ছে। এই জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ দিতে চাই যে গত আন্দোলনে বা এই যে ইভেন আমরা তো অনেকেই, এই পৃথিবীর এমন কোনো দেশ নাই যে বাসার জন্য জীবন দিয়েছে, আমরা দিয়েছি। পৃথিবীর অনেক দেশে চেয়েও বেশি আমরা স্বাধীনতার জন্য জীবন দিয়েছি, পৃথিবীর অনেক দেশের চেয়ে বেশি আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা জীবন দিয়েছি। আমরা সবাই মিলে আমি মনে করি যে আগামী যে যাতে নতুন বাংলাদেশ, যেটা আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফার কর্মসূচি আপনারা যারা পড়েননি তারা একটু দয়া করে পড়বেন, মানুষের কাছে পৌঁছে দেবেন। নির্বাচনের যে রোডম্যাপ, যেটা আমাদের বিএনপি আমাদের একটা প্রতিনিধি দল সেদিন ডক্টর ইউনূস সাহেবের কাছে দিয়েছে,
ডক্টর ইউনূস সাহেবকে আমরা প্রথম লন্ডনে প্রথমে আমরা ওনাকে রিসেপশন দিয়েছি যখন উনি নোবেল পুরস্কার, তারপরে উনি দেশে আসছে। আমাদের বেগম খালেদা জিয়া পার্লামেন্টে দাঁড়িয়ে কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে প্রেস করেছে। উনি কিন্তু আমাদের সম্মানিত জাতীয় সম্পদ। ওনাকে কোনোভাবেই ওনাকে কলুষিত করা যাবে না, কোনোভাবে ওনাকে কষ্ট দেওয়া যাবে, কোনোভাবে দেশের মান নষ্ট করে। এই জন্য ইউনূস সাহেবকে নিয়ে অন্য কেউ অন্যভাবে চিন্তাও করবেন না। উনি কিন্তু আপনারা ওনার বিষয়টাও বিবেচনা আনতে হবে। উনি কিন্তু 3 মাসের মাথায় একটা বিশাল নিরপেক্ষ একটা নির্বাচন করে দিয়েছে। এমন আমি এই কথা বলতে চাই, আমাদের বিরুদ্ধে একটা দেশ এখনো ইন্ডিয়ার র তৎপরতা বাংলাদেশে বেশি, এখনো ইন্ডিয়ার র বাংলাদেশে বেশি পাওয়ারফুল, এখনো অ্যাডমিনিস্ট্রেশনে ম্যাক্সিমাম স্টিল আওয়ামী অ্যাডমিনিস্ট্রেশনে